স্বাগত সবাইকে আজকে জেডএসআরএম নির্বাচনের পথের আয়োজনে। দর্শক, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট সব খবর জানতে প্রতিদিনই ঠিক এই সময় নিউজ 24-এ আপনাদের সঙ্গে হাজির থাকি আমি জান্নাতুল কলি। আমরা প্রতিদিন একটি করে জেলা এবং তার সংসদীয় সকল আসনের তথ্য আদ্যোপান্ত সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করি, আর সেই সাথে সরাসরি যুক্ত হয়ে আমরা জানাবার চেষ্টা করি সেই জেলার যারা প্রার্থী আছেন তাদের প্রতিশ্রুতিগুলো কি কি সকলের কাছে। ভোটারদের প্রত্যাশার কথাও আমরা জানতে চাই। আমরা চেষ্টা করি প্রার্থী এবং ভোটারদেরকে মুখোমুখি করবার, প্রশ্ন নেবার এবং আপনাদের দোরগোড়া পর্যন্ত সেই খবরগুলো জানিয়ে দেবার। আর সেই ধারাবাহিকতায় আজকে আমরা আপনাদের সঙ্গে যেই জেলা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে খুলনা জেলার সকল আদ্যোপান্ত আপনাদেরকে জানানোর চেষ্টা করব, সকল তথ্য। আমাদের সঙ্গে আমাদের এক সহকর্মী খুলনা থেকে সরাসরি যোগ দেবেন। আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী মাকসুদুর রহমান। মাকসুদ, আপনাকে স্বাগত, আপনি থাকুন আমাদের সঙ্গে। আমরা মাকসুদের বানানো একটি প্রতিবেদন, খুলনা সম্পর্কে একটি প্রতিবেদন মূলত দেখে আসতে চাই। প্রতিবেদনটি আমরা আপনাদেরকে জানাবো। জাতীয় নির্বাচনে বড় ধরনের পরিবর্তন ফ্যাক্টর হতে পারে খুলনা 3 আসন। ভোটের মাঠে নতুন হিসাব নিকাশ করছেন ভোটাররা। নির্বাচিত হলে মৃত শিল্পনগরীকে পুনরুজ্জীবিত করা, কর্মসংস্থান, মাদক নির্মূল, বন্ধ শিল্প কারখানা চালুর প্রতিশ্রুতি সব প্রার্থীরাই দিচ্ছেন। আর এই আসনটিতে বিএনপিকে চ্যালেঞ্জ দিচ্ছে জামায়াত এবং এনসিপি। খুলনা থেকে মাকসুদুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টটি দেখে আসবো। খুলনার খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানা নিয়ে গঠিত খুলনা 3 আসন, যা সংসদের 100 নং আসন। শ্রমিক অধ্যুষিত এই এলাকায় ভোটের মাঠে শ্রমিকরাই বড় ফ্যাক্টর। স্বাধীনতার পর বিভিন্ন রাজনৈতিক দল সরকার গঠন করলেও ভাগ্যের চাকা ঘোরেনি বন্ধ কারখানার শ্রমিকদের। বেকারত্ব আর হতাশায় অনেকেই ভয়াবহ মাদকাসক্ত। জাতীয় নির্বাচন সামনে রেখে চোখে পড়ার মতো লিফলেট বিতরণ, উঠান বৈঠক, ভোট কেন্দ্র প্রতিনিধি সমাবেশ ও গণসংযোগ বাড়িয়েছেন তারা। এই আসনে মোট ভোটার সংখ্যা 2,52,286 জন, যার মধ্যে পুরুষ ভোটার 1,26,579 জন, নারী ভোটার 1,25,700, তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 7 জন। নির্বাচিত হলে শিল্পায়ন, কর্মসংস্থান, মাদক নির্মূল, বন্ধ শিল্প কারখানা চালুর প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। অবশ্যই আমাকে প্রাধান্য দিতে হবে আমার বন্ধ মিল কলকারখানা যেগুলো আছে এগুলো চালু করা, পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান বলেন কিংবা হতাশাগ্রস্ত যুবকরা বিভিন্নভাবে সমাজে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে, তাদেরকে আমরা সুপথে ফিরিয়ে আনতে পারবো। নতুন কলকারখানা স্থাপন করে আমরা বেকার যুবকদের বেকারত্ব দূর করতে চাই এবং শ্রমিকদের যে বকেয়া পাওনা রয়ে গেছে এখনো, সেটাও যাতে তারা পায় সে ব্যাপারে আমরা কার্যকরী উদ্যোগ নেব। এই অঞ্চলের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, শিক্ষা, চিকিৎসা, চাকরি সর্বক্ষেত্রে একটি বিপ্লব আনব। তবে পিছিয়ে পড়া, অবহেলিত এই জনপদে এবার শুধু প্রতিশ্রুতি নয়, কথার বাস্তবায়ন চান ভোটাররা। যেই আসুক আমাদের জুট মিলেই চালু করতে হবে এমন কিছু না, যাতে আমাদের কর্মসংস্থান হয়। যে আমাদের গরিবের দিক তাকাবে, ধরেন মিল চালু করতে পারবে, চালায় আমাদের আর কি একটা কর্মস্থান জায়গা করে দেবে, সেগুলো একটা এমপি আমরা চাই। সোনালী আঁশ আমাদের এই পাটকলকে আবার চালু করবে, আমাদের বেকারত্ব দূর করবে। আমরা এমনই একজন সংসদ সদস্য চাই। জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে আগামী ত্রয়োদশ নির্বাচনে যোগ্য ব্যক্তিরা জনপ্রতিনিধি হোক, এমনটাই প্রত্যাশা ভোটারদের। শান্তা ইসলাম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। খুলনার মানুষদের প্রত্যাশার কথা আমরা শুনছিলাম। আমরা আরেকটু বিস্তারিত এই সম্পর্কে কিছু খবর আমরা জানতে চাই। যেমনটা বলছিলাম, আমাদের সঙ্গে পুরো সময় জুড়ে আজকের আয়োজনে আমাদের সহকর্মী মাকসুদুর রহমান থাকবেন। মাকসুদ, আপনার কাছে আসলে নিশ্চয়ই মানে যেটা আসলে বলছিলাম যে খুলনার মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার কথাগুলো আপনার পাঠানো প্রতিবেদনে আমরা দেখলাম। প্রার্থীরা কীরকম প্রত্যাশা দিচ্ছেন ভোটারদের, কতখানি তারা কথা রাখতে চান সে সম্পর্কে একটু যদি বিস্তারিত জানাতেন।
জি ধন্যবাদ জান্নাতুল কলি। নির্বাচনের পথে যে আজকের যে অনুষ্ঠান, এখানে কিন্তু আপনি ইতিমধ্যেই শুনেছেন যে খুলনা এক সময় ছিল শিল্পনগরী, কিন্তু নানা কারণে, নানা সিদ্ধান্তের কারণে, সিদ্ধান্তহীনতার কারণে কিন্তু এই শিল্পগুলো বন্ধ হয়ে গেছে। এখন খুলনা কিন্তু আসলে মৃতপ্রায় একটি জনপদ। আমরা আজকে কথা বলতে এসেছি খুলনা 3 আসনের দাপুটে নেতা বিএনপির, যিনি কিনা ইতিমধ্যে মনোনয়ন পেয়েছেন, রকিবুল ইসলাম বকুল। উনি কিন্তু স্থানীয় রাজনীতি এবং কেন্দ্রীয় রাজনীতি দুখানেই কিন্তু আসলে দাপুটে একজন নেতা এবং প্রভাবশালী নেতা। আমরা তার সাথে জানতে চাই যে আসলে যদি উনি নির্বাচিত হন এই অঞ্চলের জন্য কি করবেন, এবং এখানে যে মৃত শিল্পনগরী, এখানে কর্মসংস্থান যে একটা বড় ফ্যাক্টর হবে, সেই বন্ধ মিল কলকারখানা চালুর ব্যাপারে উনি নির্বাচিত হলে কি সিদ্ধান্ত নেবেন জানতে চাই। ধন্যবাদ জানাই নিউজ 24-কে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। উনি যে প্রশ্নটা করেছেন যে কি করবেন, আমি একটি কথা বলতে চাই, যারা প্রার্থী হন কিংবা হবেন তারা অবশ্যই তাদের প্রতিশ্রুতি দিবেন, কিন্তু আমি সেই লাইনে না যেয়ে আমি জনগণের কাছে যাচ্ছি জনগণের সুযোগ সুবিধা জানার জন্য, যে তারা কেমন আছে, আগামীতে কেমন থাকতে চায়, আর কি করবেন এই প্রসঙ্গে যখন বলতে হচ্ছে, তা আমি সাধারণত বলি যে আমি কি করেছি অতীতে। আমাদের এই অঞ্চলে আপনারা জানেন যে প্রায় 26টি পাটকল ছিল, একটি নিউজ প্রিন্ট মিল, একটি হার্ডবোর্ড মিল, আরও অন্যান্য ছোটোখাটো অনেক মিল ছিল, সবগুলোই প্রায় বিলুপ্তির পথে। ফ্যাসিস্ট হাসিনার আমলে সবগুলো মিল বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের হাজার হাজার শ্রমিকরা আজ পথে বসে গেছে। এসব শ্রমিকদের পরিবার, তাদের সন্তানদের জন্য, তাদের পরিবারের জন্য আমি এবং আমার দল অনেক আগের থেকে কাজ করে যাচ্ছি। তাদের চিকিৎসা বলেন, সন্তানদের লেখাপড়া বলেন, তাদের বিভিন্ন প্রয়োজনীয় সাহায্য বলেন, সব ব্যাপারেই আমি শ্রমিক ভাইদের পাশে আছি এবং নিরলসভাবে আমি কাজ করে যাচ্ছি। আমার এলাকায় জানেন যে এই একটা গুমোট পরিবেশে ভয়াবহ মাদকের একটি আস্তানা গড়ে উঠেছে। খুলনা 3 আসন নয়, সমগ্র খুলনা শহরেই এটা মাদকের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। আমরা ইতিমধ্যেই শিক্ষক সমাজকে সাথে নিয়ে আমরা মাঠে র্যালি করেছি, মাদকবিরোধী র্যালি। আমাদের তরুণ সমাজকে সাথে নিয়ে মাদকবিরোধী র্যালি করেছি। তরুণ সমাজকে মাদক থেকে ফিরিয়ে এনে খেলা মাঠে নিয়ে যাওয়ার জন্য আমরা আন্তঃ স্কুল ফুটবল টুর্নামেন্ট, আন্তঃ কলেজ ক্রিকেট টুর্নামেন্ট এবং অন্যান্য সৃজনশীল কর্মকাণ্ড আমরা শুরু করেছি ইতিমধ্যেই আমরা আমাদের সমস্ত মসজিদের ইমাম সাহেবদের নিয়ে আমরা মত বিনিময় করেছি আগামী দিনে কিভাবে এই সমাজটাকে সুন্দরভাবে গড়ে তোলা যায়। আজ যেহেতু বলেছেন কি করব, আমি বলতে চাই যে করার আমাদের অনেক কিছুই আছে এখানে, যেগুলো আমাদেরকে অবশ্যই করতে হবে। প্রথমেই এই বন্ধ মিলগুলো চালু করতে হবে, এবং এই চালু করলেই হবে না, এগুলোকে একটু আধুনিক উপায়ে সংস্কারের মাধ্যমে শুরু করতে হবে, যাতে যারা চাকরিচ্যুত হয়েছেন তারা চাকরি পান এবং যাতে আরও নতুন করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। পাশাপাশি আমাদের অনেক শ্রমিক ভাইদের পরিবাররা খুবই অসহায় অবস্থায় আছেন, শুধু একজনের চাকরি দিয়ে তাদের সংসার চলে না। সেজন্য শ্রমিক পরিবার যারা আছেন তাদের জন্য আমরা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করব। আপনাকে একটু থামাই, আপনি ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছেন, গণমানুষের নেতা। ইতিমধ্যে আমরা দেখেছি যে আপনার প্রচারণায় আছে মাদক নির্মূল, ক্রীড়াঙ্গন, শিক্ষার উন্নয়ন। এটা কি আসলে নতুন কোনো মেরুকরণ তৈরি করছে ভোটের মাঠে? আমি প্রথমে বলেছি যে আমি ভোটের উদ্দেশ্যে ওইভাবে মাঠে নামি নাই এখনো, কিন্তু এগুলো আমার পূর্বের কাজ, সেগুলো আমি ধারাবাহিকভাবে করে যাচ্ছি এবং আগামীতেও করব। এগুলো হয়তো বা ভোটের ক্ষেত্রে আমাকে একটা অ্যাডভান্টেজ পজিশনে এনে দিতে পারে, যদি নাও দেয় এগুলো আমার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। যেহেতু আমি এলাকার সন্তান, আমি এখানে ছোট থেকে বড় হয়েছি, এখানে স্কুল কলেজ থেকে পড়ালেখা শেষ করে আমি বিশ্ববিদ্যালয়ে গিয়েছি। তারপরেও আমি কেন্দ্র রাজনীতি করি বিধায় যে আমি কেন্দ্রে থাকবো, এলাকার সাথে সম্পর্ক থাকবে না তা নয়, আমি অনেক আগের থেকেই এলাকার সাথে সম্পৃক্ত। এজন্য আমি তরুণ সমাজকে এবং আমাদের যুব সমাজকে ঐক্যবদ্ধ করে কিভাবে আগামী দিনে এই মাদক থেকে সকলকে ফিরিয়ে আনা যায়, কিভাবে
এটা শক্তিশালী জাতি গঠনে তরুণ সমাজকে তৈরি করা যায়। মেধাবী তরুণ সমাজ নিয়েই আমরা চাই যে আমাদের আগামী দিনে নতুন বাংলাদেশ আমরা সৃষ্টি করব। একটা বিষয় যে এখানে আসলে বিগত দিনে জাতীয় পার্টি, বিএনপি এবং আওয়ামী লীগের ভাগা ভাগা প্রার্থী সংসদ সদস্য হয়েছিলেন, কিন্তু তারা প্রত্যাশা পূরণ করতে পারে না। ভোটারদের মধ্যে কিন্তু ধোঁয়াশা আছে, বিশ্বাস অবিশ্বাস। আপনি কি সেই আলোর দিশারি হতে পারবেন, কি মনে করছেন? অতীতে যারা এখানে ছিলেন ভালো মন্দ মিশিয়ে তারা হয়তোবা অনেক কাজ করেছেন, অনেক কিছু করতে পারেননি। আমার যেসব স্বপ্নগুলো আছে, আমাদের এলাকাবাসীর স্বপ্নগুলো আমি আমার নিজের মাথায় নিয়েছি। তাদের সবার দাবি এবং আমারও একটি ইচ্ছা আছে, এখানে একটি উন্নত মানের হাসপাতাল আমরা তৈরি করব, যে হাসপাতালে আমরা বলেছি যে আমাদের নারীদের এবং শিশুদের বিনা টাকায় এখানে চিকিৎসা সেবা হবে এবং একটি আধুনিক মানের আমরা একটা এখানে একাডেমি তৈরি করব, যে একাডেমিতে সকল তরুণ সমাজের ছেলেমেয়েরা খেলাধুলা শিখতে পারবেন এবং জাতীয় পর্যায়ে তারা অবদান রাখতে পারবেন, যেটাকে বলে আমরা ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। আমরা আরও যেসব উদ্যোগগুলো গ্রহণ করেছি সেইগুলো হচ্ছে আমাদের এলাকায় মাদক মুক্ত করার জন্য আরও বেশি পরিমাণে আইটি বেসড ইনস্টিটিউট আমরা গড়ে তুলব এবং ভোকেশনাল যেগুলো কোর্সগুলো আছে আইটি বেস, এআই বেস, এইগুলোকে আমরা প্রাধান্য দিয়ে এখানে একটি আইটি হাব আমরা গড়ে তুলব, যার মাধ্যমে তরুণ সমাজকে আমরা শিক্ষিত করতে পারবো, প্রশিক্ষিত করতে পারবো এবং এখানেই এই কেন্দ্রিক আমরা আমাদের যেসব ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলো আমরা গড়ার চিন্তাভাবনা আমাদের রয়েছে। জি, রকিবুল ইসলাম বকুল কিন্তু প্রভাবশালী একজন নেতা। তিনি যেমন কেন্দ্রের ছাত্র বিষয়ক সম্পাদক, তৃণমূলে কিন্তু তার গ্রহণযোগ্যতা রয়েছে। তিনি কিন্তু একজন দাপটি নেতা। আমরা তার কাছে আরও শুনবো। তো এই মুহূর্তে আমরা যাচ্ছি নির্বাচনের পথে, স্টুডিওতে ফিরছি, এরপর আবার আসবো এবং তার কথা শুনবো। আমরা যাচ্ছি জান্নাতুল কলির কাছে স্টুডিওতে। জান্নাতুল কলি। জি, ধন্যবাদ আপনাকে। আপনি থাকুন আমাদের সঙ্গে। যেমনটি বলছিলাম দর্শক, খুলনার প্রার্থীদের ভোটারদের সাথে যেই সম্পর্ক, সেই সম্পর্কে আমরা কিছু তথ্য আমরা জানছিলাম। আরও কিছু তথ্য আমরা জানবো। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা সরাসরি সম্প্রচারিত হচ্ছি, চাইলে সেখানেও আপনারা আপনাদের ইচ্ছের কথা আমাদেরকে জানাতে পারেন যে কেমন প্রশ্ন অথবা কি আলাপ আপনারা করতে চান। আর এই মুহূর্তে আমাদেরকে একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। আপনারা দেখছেন ZSR নির্বাচনের পথে। বিরতির পর আবারও ফিরছি। বিরতির পর আরো একবার আমন্ত্রণ। আপনারা সবাই দেখছেন ZSR নির্বাচনের পথে। দর্শক, আমাদের সহকর্মী আমাদের সঙ্গে যুক্ত আছেন খুলনা থেকে। একই সাথে ঠিক সেই জায়গাতেই ভোটাররাও আছেন, প্রার্থীকে আনা হয়েছে। আমরা জানতে চাই খুলনায় আসলে প্রার্থীরা কিরকম প্রত্যাশা দিচ্ছেন ভোটারদেরকে, ভোটাররা কি আশা রাখছেন যে প্রার্থীরা আসলে খুলনা শহরকে নতুন করে গড়ে তুলবে কিনা, সে বিষয়গুলো নিয়ে আসলে আমাদের সহকর্মী মাসুদের সাথে কথা হচ্ছিল। আরো একবার তার কাছে যেতে চাই। জি, ধন্যবাদ জান্নাতুল কলি। আপনি ঠিকই বলেছেন যে এখানে অনেকটা মুখোমুখি অবস্থার মধ্যে আছেন। এখানে কিন্তু অসংখ্য ভোটার এসেছেন, এলাকার সচেতন মানুষ এসেছেন। তারা কিন্তু রকিবুল ইসলাম বকুলের কাছে প্রত্যাশার কথা জানিয়েছেন। তারা এই অঞ্চলের যে বন্ধ কলকারখানা, মাদক, এই সমস্যাগুলো তুলে ধরছেন। রকিবুল ইসলাম বকুল, যিনি কিনা বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক এবং এই অঞ্চলের দাপটি নেতা, উনি কিন্তু আশ্বাস দিয়েছেন যে উনি নির্বাচিত হলে যে সমস্ত দাবি আছে সেটা প্রত্যাশা পূরণ করবেন। আমরা এই মুহূর্তে তার সাথে আবারও যোগ দিতে চাই এবং তার সাথে জানতে চাই যে খুলনায় বিএনপিতে এখনো কিন্তু কিছুটা অন্তর্দ্বন্দ্ব আছে। উনি কিন্তু এই অঞ্চলের গ্রহণযোগ্য শীর্ষ নেতা। জানতে চাই যে কিভাবে এই অন্তর্দ্বন্দ্ব নির্মূল করে আপনি মাঠ পর্যায়ে সবাইকে ঐক্যবদ্ধ করে মাঠে নামবেন। আমারও ধন্যবাদ। প্রাসঙ্গিক না হলেও আমি একটু বলে রাখি, উনি কোশ্চেন করেছেন যে কি কি করবেন। আমি কিন্তু নির্বাচনের মাঠে যে প্রতিবদ্ধ বিষয় নিয়ে মাঠে নেমেছি সেটা হচ্ছে আমি অতীতে কি কি করেছি, কি কি করবেন এটা সবাই বলবে। আমি আমাদের ভোটারদের কাছে, জনসাধারণের কাছে সবসময় যেটা বলি যে যারাই ভোট চাইবে আপনারা দুটি প্রশ্ন জিজ্ঞেস করবেন। একটি হচ্ছে আপনি কোথায় ছিলেন এতদিন এবং এতদিন কি কি করেছেন। যদি কিছু করে থাকেন, যে করবে সেগুলো মাথায় নিয়ে বিবেচনা নিয়ে আপনারা আপনাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিবেন। আর যে প্রসঙ্গে আমাকে জিজ্ঞেস করা হলো খুলনা গ্রুপিং নিয়ে, আমি
অত্যন্ত আনন্দের সাথে বলতে চাই খুলনা মহানগর বিএনপিতে কোনো গ্রুপিং নেই। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে এবং নেতৃত্বে এক এবং অভিন্ন আছি। আগামীতে সবাই মিলে আমরা ধানের শীষের পক্ষে এবং দেশনায়ক তারেক রহমানের নির্দেশে যে আগামী নতুন বাংলাদেশ গঠিত হবে সেই গঠনের লক্ষ্যে আমরা সবাই এক এবং ঐক্যবদ্ধ আছি। জি বকুল ভাই ভালো কথা বলেন। উনি ইতিমধ্যে চেষ্টা করছেন যে বিএনপির যে দুইটা পক্ষ আছে বা ভেতরে যে ছোট হলেও সূক্ষ্ম হলেও যে অন্তর্দ্বন্দ্ব আছে এটা কাটিয়ে ওঠার জন্য। আমরা জানতে চাই যে জাতীয় রাজনীতি নিয়ে একটা প্রশ্ন করতে যে ইতিমধ্যেই কিন্তু গণভোটের দাবি তোলা হয়েছে এবং যদিও প্রধান উপদেষ্টা বলেছেন একই দিনে হবে, একই সাথে দেখছি যে বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ঝটিকা মিছিলও করছে। নির্বাচন নিয়ে কোনো সংশয় আছে কিনা, কি মনে করছেন? আমরা আপাতত আমাদের এলাকায় এই টাইপের কোনো সংশয় দেখি না। আমাদের এলাকায় ঝটিকা মিছিল হয়েছে কিনা আমার জানা নেই। বড় ধরনের কিছু হয়ে থাকলে হয়তো বা আমরা জানতাম, আমাদের নেতাকর্মীরা আমাকে বলতো। মনে হয় হয়নি কিছু এখানে। আর কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে কিংবা কোনো ধরনের নাশকতামূলক কাজ করতে চায়, আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারা এটা দেখবেন এবং তারা তৎপর রয়েছে বলে আমি জানি। যে আপনি ক্রীড়াঙ্গন এবং মাদক নির্মূলের যে প্রোগ্রাম করেছেন দেখছি অসংখ্য শিক্ষার্থী এবং তরুণরা একত্রিত হয়েছে, কিভাবে মানে এদেরকে একত্রিত করলেন, মানে কোন সেই হ্যামিলনের বাসিওয়ালা হিসেবে কাজ করছেন? এই প্রশ্নটা আমি ভেবেছিলাম প্রথমেই আপনি আমাকে করবেন, কিন্তু প্রথমে আপনি যেভাবে প্রশ্ন করলেন কি কি করবেন, এটা গতানুগতিক প্রশ্ন। প্রার্থীরা যখন মাঠে আসে সবাই বলে আমি এই করব সেই করব কিংবা আমাকে ভোট দিলে অনেক ধরনের প্রতিশ্রুতি দেয়। কিন্তু যেহেতু আমি প্রথম থেকেই জনগণের সাথে আছি, জনগণের পক্ষে কাজ করে যাচ্ছি, বিশেষ করে এই ফাঁকে একটু সুযোগ পেয়েছি যেহেতু বলে ফেলি, আমি আমাদের চিকিৎসা ক্ষেত্রে আমাদের অসংখ্য মা বোনদের আমরা সানি যে রোগটা আছে সেই রোগের ব্যাপারে আমাদের শয়ে শয়ে মহিলাদের ছানি চিকিৎসা করিয়েছি, হার্টের চিকিৎসা করিয়েছি এবং সবাই অন্তত জানে যে আমাদের এই 3 আসনে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে সেটা আমাদের কাছে আসলে আমাদের সামর্থ্যের মধ্যে যা আছে সেভাবে আমরা সাহায্য করি। তো সবার একটি আশা আকাঙ্ক্ষা আছে যে আমি এবং আমার দল সবসময় জনগণের পক্ষে কাজ করি। এই জন্য তরুণ সমাজকে সাথে নিয়ে যখন আমি মাঠে নেমেছি সবাই মাঠে ছুটে এসেছে। যে ভোটারদের উদ্দেশ্যে কি বলার আছে আপনার সর্বশেষ? আমাদের ভোটাররা চায় আগামীতে যে নির্বাচন হবে সেটা ফেব্রুয়ারি মাসে অবশ্যই হতে হবে। যারা এই নির্বাচনের বাধা সৃষ্টি করবে, নির্বাচনকে যারা বয়কট করার চেষ্টা করবে কিংবা কোনোভাবে বিঘ্নিত করার চেষ্টা করবে, আমাদের জনগণ এবং আমি মনে করি সেটা জনগণের বিপক্ষে যাবে, তারা জনগণের শত্রু হিসেবে পরিগণিত হবে। আমরা জানি জনগণের ভোটে যে নির্বাচিত হবে সে জনগণের বন্ধু হিসেবে থাকবে, কারণ তারাই একমাত্র পারবে জনগণের সমস্ত সমস্যার সমাধান করতে। আপনি কি ভোটারদের কাছে গিয়েছেন, তাদের আসলে মতবাদটা কি? আমরা দেখছি যে প্রচন্ড ক্ষোভ আছে যে দীর্ঘদিনও বন্ধ মিল কারখানা চালু হয় নাই, মানে আপনি কি এটা অনুধাবন করেন? হ্যাঁ, অবশ্যই অনুধাবন করেছি এবং তারা তো জানেই যে তারা ভোট দিয়ে কোনো তাদের পছন্দের সরকার নির্বাচিত করতে পারেনি। এইবার একটি সুযোগ পেয়েছে, তাদের পছন্দের সরকার নির্বাচিত করবে, যে সরকার তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে এবং এই আশা আকাঙ্ক্ষা পূরণের পথে যারাই বাধা হবে জনগণ তাদেরকেই সমুচিত জবাব দিবে। জি ধন্যবাদ। এতক্ষণ আমাদের সাথে ছিলেন হচ্ছে বিএনপির খুলনা দাপুটের নেতা রকিবুল ইসলাম বকুল। উনি কিন্তু সুস্পষ্টভাবে বলছিলেন যে নির্বাচিত হলে এই অঞ্চলের মানুষের যে দীর্ঘদিনের বঞ্চনার ইতিহাস সেটা কিন্তু গুছিয়ে দেবেন এবং একই সাথে ঐক্যবদ্ধভাবেই বিএনপিকে মাঠে রেখে খুলনা জেলার যে 6টি আসন সেই আসনগুলোতে কিন্তু বিজয়ী হবে বিএনপি এবং ক্ষমতায় আসবে, এমনটাই প্রত্যাশা করছিলেন। তো এই ছিল নির্বাচনের পথে খুলনা 3 আসন থেকে সর্বশেষ। আমরা ফিরছি স্টুডিওতে জান্নাতুল কলির কাছে। ধন্যবাদ আপনাকে মাকসুদ। দর্শক, আমরা দেখছিলাম জেরুসালেম নির্বাচনের পথে আজকের আয়োজন। আমরা খুলনার নগরবাসীর প্রত্যাশা এবং সেখানকার যারা ভোটের প্রার্থী আছেন তাদের কথা আমরা সরাসরি শুনছিলাম। প্রতিদিন ঠিক এই সময় আমরা হাজির হয়ে যাই বিভিন্ন জেলার প্রার্থী এবং ভোটারদেরকে মুখোমুখি সামনে নিয়ে। আজকে বিদায় নিতে হচ্ছে। যারা সঙ্গে ছিলেন এতক্ষণ ধন্যবাদ সবাইকে।